আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, দীর্ঘ এক বছর পর আল্লাহ তাআলার মহান হুকুম কোরবানি করার সুযোগ আমরা আবার পেলাম, যা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্য এবং ইসমাঈল আলাইহিস সালামের অনুভূতি ও অভিব্যক্তি আল্লাহ তাআলার নিকট এতই পছন্দ হয়েছে, যা কিয়ামত পর্যন্ত আগত সকলের শিক্ষার জন্য কোরআনে কারিমের আয়াত হিসাবে তা সংরক্ষিত করে দিয়েছেন এবং সকলের জন্য তা স্মরণীয় ও অনুকরণীয় করে দিয়েছেন। এই কুরবানি বিধান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে ইরশাদ করেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রভুর জন্য নামাজ পড়েন এবং কোরবানি করেন। কোরবানি উম্মতে মুসলিমের জন্য ওয়াজিব নাকি সুন্নত নাকি মুস্তাহাব, এ নিয়ে অনেক মতভেদ পাওয়া যায়। অনেক ভাই এটাকে সুন্নত বলেন, আবার কেউ কেউ এটাকে মুস্তাহাব বলে থাকেন। তারা মিরআত একটি কিতাব, খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 71, এই কিতাবের উদ্ধৃতি দিয়ে তারা বলতে চান যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করতেন না। এই উদ্ধৃতি দিয়ে তারা বলেন যে কোরবানি করা সুন্নত। আসলে অথচ আমরা আবু বকর আল জাসসাস রাহিমাহুল্লাহর যে লিখিত গ্রন্থ আহকামুল কোরআনের ভিতরে হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন যে এখানে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে সল্লি দ্বারা উদ্দেশ্য হলো ঈদের নামাজ, আর ওয়ানহার দ্বারা উদ্দেশ্য হলো কোরবানি। আবু বকর আল জাসসাস রাহিমাহুল্লাহ উনি বলেন যে কোরবানি করা ওয়াজিব। এখানে দুইটা ওয়াজিবের কথা বর্ণনা হয়েছে। একটা হলো কোরবানি ঈদের নামাজ পড়া ওয়াজিব, দ্বিতীয়ত হলো কোরবানি করা ওয়াজিব। আহকামুল কোরআন লিল জাসসাসের মুসান্নিফ আবু বকর আল জাসসাস রাহিমাহুল্লাহ বলেন এখানে দুইটা ওয়াজিবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। একটা হলো ফাসল্লি লিরাব্বিকা বলে ঈদের নামাজ পড়াটা ওয়াজিব, দ্বিতীয় ওয়াজিব হলো কোরবানি করাটা ওয়াজিব। সুতরাং এই থেকে সাব্যস্ত হয় যে কোরবানি ওয়াজিব, কোরবানি সুন্নত নয়। এরপরও আমরা হাদিসের মধ্যে পাই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। ইবনে মাজাহ পৃষ্ঠা নম্বর 226 আর হাদিস নম্বর 3123। এই হাদিসের ভিতরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানি করার উপর সামর্থ্য রাখে তার পরবর্তীতেও সে কোরবানি করে নাই, সেই জন্য আমাদের ঈদগাহে না আসে। দেখেন, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ওয়াইদ, এত শক্তভাবে কথা বলা, এত রাগান্বিত হওয়ার দ্বারা বোঝা যায় যে এটা কোনো সুন্নতের আমল হতে পারে না, এটা ওয়াজিবই হবে। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তাসাদ্দুদ ইখতিয়ার করলেন যে তোমরা সেই জন্য আমাদের ঈদগাহে না আসে। তো তাহলে এই কথার দ্বারা বোঝা যায় এটা ওয়াজিবই হবে। অনেকে প্রশ্ন করে থাকেন যে এই জায়গায় যে এই কিতাবের উদ্ধৃতি দিয়ে বললো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করেননি। আসলে এই বিষয়ে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার আস-সুনানুল কুবরার ভিতরে লেখেন, ওয়ামা ইউদাহিয়ানে আন আহলিহিমা। এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরবানি করেন নাই, এর অর্থ হলো তারা তাদের পরিবারের পক্ষ থেকে কোরবানি করেননি। কেন পরিবারের পক্ষ থেকে কোরবানি করেননি? তারা সামর্থ্য থাকা সত্ত্বেও পরিবারের পক্ষ থেকে কোরবানি করেননি, যাতে আইয়ুস্তান্না বিহিমা, যে মানুষ এই দোনোটাকে কি মনে করে, যে সুন্নত মনে করে নেয়, তারা আদর্শ হিসাবে গড়ে নেয় যে একজন সামর্থ্যবান পরিবারের মুরব্বীর জন্য পরিবারের সকল সদস্যের জন্য কোরবানি করতে হবে। এই সুবাদে ওনারা সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করেননি। কারণ আলাউস সুনান 17 নম্বর খণ্ড 214 নম্বর পৃষ্ঠার ভিতরে আছে যে পরিবারের যারা মুরব্বী, পরিবারের হর্তাকর্তা যারা, তাদের জন্য, পরিবারের অসমর্থ লোকদের জন্য, সামর্থ্যবান পরিবারের মুরব্বীর জন্য অসমর্থ সদস্যদের জন্য কোরবানি করা লাগবে না, কোরবানি করা ওয়াজিব নয়।
আলাউস সুনান খন্ড নাম্বার 10 পৃষ্ঠা নাম্বার 214 এর ভিতরে আছে যে লাম ইয়াকুনু ইউরাখিসুনা ইয়ানি as-সাহাবাতা ফি তারকিন ইল্লা লিহাজিন আও মুসাফিরিন, যে সাহাবাই কেরাম কাউকে কোরবানি করতে নিষেধ করতেন না অথবা কোরবানি ছাড়তে বলতেন না, শুধুমাত্র হজ অবস্থায় অথবা সফর অবস্থায় কাউকে কোরবানি করার ক্ষেত্রে তারা রুখসত দিতেন, না হলে কোরবানি করার ক্ষেত্রে কাউকে মানা করতেন না, সবাইকে কোরবানি করার উপরেই উদ্বুদ্ধ করতেন। সুতরাং এই সমস্ত আলোচনার মাধ্যমে আমরা যে জিনিসটা প্রকাশ পাই, যে জিনিসটা বুঝতে পারি, সেটা হলো কোরবানি ওয়াজিব, কোরবানি সুন্নত নয়। যারা কোরবানি সুন্নত অথবা মুস্তাহাব মনে করেন তারা ভুল চিন্তাধারায় আছেন। সুতরাং কোরবানি সকলের জন্য, যারা সামর্থ্যবান ব্যক্তি তাদের জন্য কোরবানি করা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।